মার্চ 2026 আমরা বন্ধু ভবনে এসেছি, সবাই মিলে মিলিত হয়েছি। আমি ভাগ্যবান তোমার সঙ্গে ঈশ্বর প্রেমিক সত্যের প্রতি আকর্ষণ খুব কম সংখ্যক লোকের মধ্যে থাকে, সেটা আমাদের মধ্যে পেয়েছে, সেজন্য আমি বলতেছি। এবার বলি যে অন্তর্জগতেই সর্বদা সর্বক্ষণ একটা ধ্বনি চলছে, সেটি ওঙ্কার ধ্বনি। প্রত্যেকের থেকে জপ চলছে। এই ওঙ্কার ধ্বনি আমরা হাতে আঙুল দিয়ে জপ করছি, দেহের মধ্যে দিয়ে, আবার দেহের বাইরেও সেই জপ চলছে। ওকে গায়ত্রী বলা হয়। আমরা হরিওম করি আঙুল দিয়ে 10 বার, আবার গায়ত্রী বলি বিশ্বের কাছে এই ওঙ্কার ধ্বনি চলছে। ওই জন্য বলা হলো ওম ভূ ওম ভূর্ভ ওম স্ব ওম মহ ওম জন ওম তপ ওম সত্যম ওম তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়ানঃ প্রচোদয়াৎ। এটা ব্যাপক। তাহলে ওঙ্কারের মধ্যে আমার এর মধ্যে ওঙ্কার ধ্বনি আছে, আর বাইরেও সেই গাছটির মধ্যে দিয়ে ব্যাপক শব্দ শুনছি। তাহলে আমরা এটাই আমি বোঝাতে চেয়েছি যে তুমি আমার দেহের মধ্যে আছো, আমার দেহের বাইরেও আছে, আমি ব্যাপক। এই জন্মেই আমরা আমার দেহের মধ্যে তোমার এই ওঙ্কার ধ্বনির শব্দ আমি শুনতে পাচ্ছি, আবার এর বাইরে যে ওঙ্কার ধ্বনি আছে সেটাকেও আমরা আস্বাদন করছি বা বোঝবার চেষ্টা করছি। এইটাই আমাদের বিরাট প্রাপ্তি। আজকে যেটা বলতে গিয়ে আমি বলবো বলে এসেছিলাম, সেটা হচ্ছে ওঙ্কার ধ্বনি অন্তর্মুখী হবে। এই ওম সহম জপ করতে করতে যদি আমি অন্তর্মুখী হই, তাহলে তার স্বাদ আমরা আরো বেশি করে বুঝতে পারবো। এই ওঙ্কার ধ্বনির ওম উচ্চারণ করতে করতে অন্তরে সহম এই জপ করতে করতে বাহ্য শূন্য অবস্থা হবে। এরপর সবিকল্প সমাধি হবে, নির্বিকল্প সমাধি হবে। তখন সে যখন নির্বিকল্প সমাধি পর্যায়ে ফিরে আসেন, তখন সে জ্ঞানী হয়ে যায়। তাহলে এই মহামন্ত্রটি অন্তর্মুখী, বাইরে হয়ে করার কিছু নেই। সেই জন্য আমাদের খুব ইচ্ছা গুরুজন এই সুযোগটি দেন যে আমরা প্রত্যেকে নিয়ে ওঙ্কারের আমরা সাধনা করব, এবং এই ওঙ্কারটিকে আমাদের অন্তর্জগতে নিয়ে যে তিনি সর্বদা সর্বক্ষণ আমার দেহের মধ্যে যে ওঙ্কার ধ্বনি হচ্ছে ওটাকে আস্বাদন করছি। পরবর্তীকালে দেখছি দেহ আর দেহ আলাদা, দেহ সংযম করছে, আমি দেহটাকে দেখছি। তাহলে আমি কে? আমি দেহি, দেহটাকে দর্শন করছি। সেই দেহি কিন্তু ব্যাপক, প্রকৃতির ঊর্ধ্বে, দেহ কিন্তু প্রকৃতির মধ্যে। এই বিষয়ে আবার প্রশ্ন করলে আবার উত্তর দেব। আমি আবার রিপিট করছি, ওঙ্কার ধ্বনি দেহের মধ্যে দিয়ে হচ্ছে ওম হরি ওম দেহ। আবার যখন আমি অফ হয়ে যাচ্ছি, যেমন দেহটা আমি অভিযোগ করছি, এবং আমি দেখছি দেহটা সংযোগ করছে, আমি দেহটাকে দেখছি। তুমি আস্তে আস্তে সংযোগ করো, দেহ তাই করছে, আমার কথাই দেহটি চলছে। তাহলে আমি কে? আমি তো দেহ না, আমি দেহি। এইভাবে আমাদের প্র্যাকটিক্যালে আসতে হবে। তখন আপনারা সহজে অনুভব করতে পারবেন আপনার প্রত্যেকের জ্ঞানটি ঈশ্বরের সঙ্গে অতি সহজে নিবিড়ভাবে নিগুড়ভাবে তাকে নিয়ে জড়িয়ে আছে। তাই বলছিলাম, তাকে সে ধরে আছে বলে তো আমার দেহটা উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছে। একজন বলছিলেন তাকে ধরবো কি করে? আরে বাবা, সে তোমাকে ধরে আছে, তাই তো তুমি আছো, এটাকেই অনুভব করো। তুমি তো আমরা ধরে আছো, তাই তো আমি যে গেছি বেঁচে আছি প্রভৃতি। সেই যে উপনিষদ বলছেন দীর্ঘ ব্রহ্ম দৃশ্য মায়া, যিনি দেখাচ্ছেন তিনি ব্রহ্ম, যা দেখছে মায়া। রবীন্দ্রনাথ বলছেন আপনাকে এই জানা আমার পুরাবে না, এই জানার সত্তা ব্যক্ত মাইছে। লালনও বলছেন এই মানুষের সেই মানুষ আছে। এই যে যত বেশি এগুলো ঘাটা যায়,
গীতা তো বলেছেন দেহ নিত্য আবদ্ধ, দেহে সর্বস্ব ভারত। যত কিছু এগুলিকে নিয়ে আমরা আলোচনা করি, দেখি যে প্রতিটি মহাত্মা একই কথা বলেছেন। জগৎগুরু শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম আত্মা একাত্ম বোধে না মোক্ষ সিদ্ধান্তি না অন্যথা। আত্মাই ব্রহ্ম, ব্রহ্ম আত্মা এক। ব্রহ্ম কি? ওঙ্কার ধ্বনি ব্রহ্ম, শব্দের ব্রহ্ম, উনি গুরু। শব্দ ব্রহ্ম, শব্দে গুরু। ওই জন্য গুরু দেব পরম ব্রহ্ম তস্মিন শ্রী গুরবে নমঃ। ওই ওঙ্কারকে গুরু বলে। গুরু তুমি তো আমার ওঙ্কার ধ্বনি, তুমি তো আমার সব। দেহগুরু আছেন, উনি গাইড করবেন নিঃসন্দেহে। দেহের মধ্যে যে দেই ওই ওই আবার থাকবেন। দেহের পরিবর্তন হতে পারে, দেহি পরিবর্তন হয় না। যত বেশি এগুলিকে আস্বাদন করবেন, আলোচনা চলবে যে আমি চাই সত্যটা সারা বিশ্বের কাছে মানুষ জানুক। আর বিশেষভাবে আরো তারা আলোচনা করি ওঙ্কার ধ্বনি। এই ওঙ্কার ধ্বনি বিরাট সংযম। এই আমরা অনেক জায়গায় দেখছি হরি বলে বাইরে খুঁজতে হবে না, হরিম বলে অন্তর্মুখী করতে হবে। এটা অন্তরের জায়গা। অন্তর্মুখী হলে তার বাচশূন্য অবস্থা হবে, অন্তর্জগতে তার স্বাদ অনুভব হবে। তোমার উপস্থিতিকে আমরা অনুভব করতে পারবো। দেহ আর দেহ দুটো আলাদা হবে, এই অন্তর্মুখী না হলে হবে। এইগুলোকে আমি যেহেতু এই রাজ্যে আছে বলে এটা সহজে বলতে পারছি। আপনারাও এটা অনুভব করে দেখবেন, মানে হইয়ে করলে হবে না। সত্যে বসে সংযমের মধ্যে দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করো। আবার বলি যে গীতায় বলছে সবসময় আমার উপস্থিতিকে অনুভব করো, তাহলে তুমি আমি এক হয়ে যাব। এই যে তোমার যোগক্ষেম আমি বহন করো, একদম বাস্তব। যখনই কিছু হবে তুমি তো আমার সঙ্গে আছো। আমি যে তুমি, তুমি যে আমি, এই বোধ আনো। গীতায় বলছে আমি আত্মা সকলের মধ্যে আছি। এই তত্ত্বকে নিয়ে আমরা দৃঢ়তা আসবে, সত্যের প্রতি আরো দৃঢ়তা আসবে, আকর্ষণ আসবে। সেই অন্য পথে না গিয়ে এটা অভ্রান্তের পথ, অন্যগুলো বিভ্রান্তের পথ, এইটা অভ্রান্তির পথ। সেই জন্য আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যদি কোনো প্রশ্নকে জিজ্ঞেস করবেন এটা অভ্রান্তের পথ কিনা, এটাই অভ্রান্তির পথ। এর আর কোনো বিকল্প আছে কিনা? কোনো বিকল্প নেই। এইটাই শ্রেষ্ঠ এবং চূড়ান্ত পথ, আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের পথ। আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের এই দীক্ষা, দীক্ষা মানে দিব্য অবস্থা কে আছে তাকে জানাকে দীক্ষা বলে, দিব্য জ্ঞান দীক্ষা। এইভাবে তার অস্তিত্বকে আমরা স্বীকার করছি, তোমার উপস্থিতিকে সবসময় স্বীকার করছি। যখনই কিছু হবে, আরে তুমি তো আমার সঙ্গে আছো, আমি ভয় পাচ্ছি কেন? সবসময় তুমি তো ছিলে, তুমি তো আছো, তুমি থাকবে। মার গবে যেমন ছিলাম তখন তুমি তো ছিলে, এখনো আছো। যেমন তুমি ছুটে যাবে, কেউটা আর দাম থাকবে না। এগুলো জানতেই হবে, তুমি আছো, তুমি আছো। কিন্তু আমি বলিনি আপনার আগের যারা প্রজন্ম আসছেন তারা পড়াশোনা করবেন, শিক্ষা লাভ করবেন, চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সংসার করবেন, সবই করবেন। আপন থেকে বিচ্ছুত হবেন না। এই জন্য বললাম আপনাকে এই জানা আমার পুরাবে না, এই জানার সাথে হবে তো বাচ্চা না। আমি সর্বক্ষণ আছি, আমি দেহান্তের পর আছি। আমার দেহের মৃত্যু, আমার মৃত্যু নেই। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি কথা দিলাম।